नमस्कार बंधुरा पंचव्यंजन चैनेले तुम्हादेर सकलके स्वागत। तो आज निये चले एलाम छोटो थेके बड़ो सकलेर पछंदेर स्टाफड मैंगो कुल्फी। आमेर भितर थेके सहजेई किभाबे आटी बेर करे आमके कुल्फिर जोन्नो रेडी करा थेके शुरू करे भितरेर मालाई कुल्फी किभाबे सफ्ट और दानादार तैरी करबे, की कतटा परिमाणे दिले पारफेक्ट कुल्फी होबे सबई डिटेले शेयर करब। तो चलो स्टार्ट करा जाक स्टाफड मैंगो कुल्फी। तो प्रथमेই এখানে দুখানা পাকা আম নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো আম নিতে পারো, তবে চেষ্টা করবে পাকা আম নেবার। তো এখন একটা ছুরি দিয়ে আমের এই মাথার দিকটা কেটে রাখবো। এটাকে কিন্তু যত্ন করে রাখতে হবে, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর ছুরি বা চামচের পিছন দিক দিয়ে এইভাবে কাট দিতে হবে। সাবধানে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু পুরো আমটা কেটে যেতে পারে। একদম হালকা হাতে কাজটা করতে হবে। একবার শুধু যদি আটির চারপাশটা কাট দিয়ে এইভাবে আটিটাকে লুজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। লুজ করার পর আটির মুখটাকে সাঁড়াশি দিয়ে এইভাবে একবার খালি টুইস্ট করতে হবে, আর টুইস্ট করে সাঁড়াশি দিয়ে ধরে টানলেই একবারই আটিটা বেরিয়ে আসবে। এরপর আমের মুখের কাটা অংশটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটা কোনো গ্লাসের ওপর রেখে এটাকে ডিপ ফ্রিজে যতক্ষণ না কুলফিটা রেডি করছি ততক্ষণ রেখে দেব। তো চলো এবারে কুলফিটা রেডি করে নেওয়া যাক। এখন আমি একটা কড়াই জালে বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। তোমরা প্যাকেট দুধও নিতে পারো, আর চাইলে গরুর দুধও নিতে পারো। গরুর দুধ নিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো হবে। এরপর দুধটা ঈষদুষ্ণ হলে আমি 1 হাতা দুধ আলাদাভাবে একটা বাটিতে তুলে রাখবো, আর তার মধ্যে মিশিয়ে দেবো আমি মিল্ক পাউডার। এটা মোটামুটি বড় চামচে 4 চামচ মিল্ক পাউডার আছে, আর এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। আসলে ঈষদুষ্ণ গরম দুধে এইভাবে দুধ কিন্তু মিশিয়ে নিলে সাধারণত লাম্পস থাকে না, আর সেই জন্যই এই পদ্ধতি অবলম্বন করা। যদি আমরা ডিরেক্ট কড়াইয়ের দুধে মিল্ক পাউডার মেশাতাম তাহলে কিন্তু লাম্পস থাকার সম্ভাবনা থাকতো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে মিল্ক পাউডার দিয়েছি, তো চিনিটা কিন্তু এখানে বুঝেই দিতে হবে। তো এরপরে দুধটাকে ভালো করে মেশাতে থাকবো, আর ভালোভাবে এটাকে ফুটতে দেব। দিয়ে দিলাম 4খানা এলাচ থেঁতো করে। আবারও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। দুধটা রিডিউস হয়ে একেবারে কিন্তু হাফ হয়ে যাবে। এটা করতে কিন্তু কিছুটা টাইম লাগবে, একটু ধৈর্যের প্রয়োজন এখানে। সবথেকে ভালো হয় গ্যাসটাকে ফুল করে দিয়ে এর সামনেই দাঁড়িয়ে খুন্তিটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া। তো এরপর কিছুটা কাজু, কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা আমি একদম ছোট করে কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে এর সাথে মিশিয়ে দিলাম। তো কুলফির মিশ্রণ আমাদের প্রায় হয়েই এসেছে। এটাকে এই পর্যায়ে নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও গাঢ় হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা গাঢ় হয়ে গেছে। তো আমে ঢালার সুবিধার জন্য আমি এই মিক্সচারটাকে এই মেজারমেন্ট কাপে ঢেলে নিলাম। তো ফ্রিজ থেকে আমগুলোকে আমি বের করে নিয়েছি। আমের ভিতরে যতটুকু রস ছিল, যতটা নরম ছিল, এটা কিন্তু ফ্রিজে রাখার দরুন এটা হার্ড হয়ে গেছে। তো এরপর আমি কুলফি মিক্সচারটা এর মধ্যে ঢেলে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কতটা দানাদার তৈরি হয়েছে। তোমরা এভাবে প্যাকেট দুধের সাহায্যেই শুধুমাত্র মিল্ক পাউডার মেশানোর জন্যে এইভাবে এত সুন্দর দানাদার কুলফি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো আবারও আমের মুখের কাটা অংশটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এই আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। তো প্রায় 10 ঘন্টা পরে আমি আমটাকে বের করে নিয়েছি। এখন মুখটাকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে দেব, আর একটা পিলারের সাহায্যে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই সময় খুবই ঠান্ডা থাকে, তাই ধরতে কিন্তু খুবই অসুবিধা হয়। তাই আমি একটা পরিষ্কার রুমাল নিয়ে এইভাবে হাতে ধরে তার ওপর আমটা রেখে কিন্তু এটার খোসাটা ছাড়িয়েছিলাম। এরপর ছুরির সাহায্যে এটাকে এইভাবে রোল কাট করে নেব। যেহেতু আমটা ডিপ ফ্রিজ থেকে বার করার পরে খোসা ছাড়াতে একটু টাইম লাগে, তাই কিন্তু আমটা অনেকটাই নরম হয়ে যায়। তো সবথেকে ভালো খোসা ছাড়ানোর পরে আমটাকে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে আবার রেখে দেওয়া, তারপর বের করে এটাকে রোল কাট করলে এটা কিন্তু ভালো মতো শক্ত থাকবে। তো এরপর কিছুটা কুচনো আমন্ডস দিয়ে আমি এটাকে গার্নিশ করে দেব। কি লাগছে তো দেখে একেবারে লোভনীয়। এখনও ম্যাঙ্গো সিজন চলছে, বাজার থেকে আম নিয়ে এসে এভাবে সফট আর দানাদার কুলফি বানিয়ে ম্যাঙ্গো স্টাফ কুলফি এনজয় করো।
তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটাকে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, দেখার জন্য ভিডিওতে ধন্যবাদ।